প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনা প্রশ্নে ভারতের এখনকার অবস্থান কি, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি এই প্রসঙ্গটি টানবার প্রধানতম কারণ হচ্ছে খানিক আগে আজ বিকেলের দিকে বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনটির শিরোনাম হলো শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান বদলাচ্ছে না। অর্থাৎ শেখ হাসিনাকে প্রথম থেকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে 5 আগস্ট সময়কাল থেকে আজকে 11 মাসের বেশি সময়, প্রায় 1 বছর হতে চলল, এখন পর্যন্ত শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান অনড় অপরিবর্তিত আছে। বিবিসির এই প্রতিবেদন যারা করেছেন, যিনি করেছেন তারাও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াকিবহাল মহলের সাথে আলাপ করে সেদিকে একটা জোরালো অবস্থান পেয়েছেন। আরও সাম্প্রতিক সময়ে নানা ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি ডকুমেন্টারিতে শেখ হাসিনার একটি কথিত অডিও ফাঁস হওয়া নিয়ে বাংলাদেশে ইতিমধ্যে তোলপাড়। সেই অডিও প্রসঙ্গেও বিবিসি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচাই করবার চেষ্টা করেছেন, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা, কর্তা ব্যক্তিরা এখনো পর্যন্ত শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে অনড় অবস্থানে। প্রত্যার্পণ প্রসঙ্গে ইতিমধ্যেও নানা ঘটনা ঘটে গেছে। গত ডিসেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়ে ভারতকে নোট ভার্বাল দিয়েছিল, চিঠি দিয়েছিল, কিন্তু ভারত সেই চিঠির আজও পর্যন্ত কোনো জবাব দেয়নি। মৌখিকভাবে জাস্ট একটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্বীকার করেছিল যে আমরা এমন একটি পেয়েছি, এবং সাথে এই প্রশ্নটাও করেছিল যে বাংলাদেশের মতো এই মুহূর্তে একটি অনির্বাচিত সরকার কোনো দেশের নির্বাচিত সরকারকে এমন চিঠি কি দিতে পারে। ভারত অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এখনও তেমন অবস্থানে আছে, এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে আজকে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিং হবার কথা। আমি যে মুহূর্তে এই ভিডিওটা করছি সেই মুহূর্তে এখন পর্যন্ত সংবাদ ব্রিফিংয়ে কী আলাপ হয়েছে আমরা সেটি এখনো পর্যন্ত জানতে পারিনি। সাধারণত বিকেলের দিকেই এটি হয়। নিশ্চয়ই একটি ব্যাখ্যা দেবে, সাংবাদিকরা প্রশ্ন করবেন। বিশেষ করে বিবিসি আন্তর্জাতিক একটি গণমাধ্যম এমন একটি রিপোর্ট করেছে, এমন একটি তথ্যচিত্র প্রকাশ করেছে, সেই তথ্যচিত্রে শেখ হাসিনার অডিও ফাঁস হয়েছে। সেই জায়গায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করবে, এবং মুখপাত্র নিশ্চিতভাবে উত্তর দেবেন, জবাব দেবেন যে শেখ হাসিনার প্রশ্নে ভারত অনড় আছে। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা আগের অবস্থানে স্পষ্ট। এবং আরেকটি বিষয় যে সাম্প্রতিক সময়ে সর্বশেষ গত মঙ্গলবার শেখ হাসিনা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে তিনি অংশগ্রহণ করেছিলেন, অংশগ্রহণ করে তার বক্তব্য দিয়েছেন, তিনি অন্যদের কথা শুনেছেন। সেখানেও নতুন করে কোনো বার্তা নেই। এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সাম্প্রতিক সময়ে বিবিসির যে অডিও ফাঁস ইস্যুটা সামনে আসবার পরে সজীব ওয়াজেদ জয় তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিবিসির এই অপসাংবাদিকতার ব্যাপারে কথা বলেছেন। আওয়ামী লীগ এটিকে নিঃসন্দেহে পাল্টা জবাব দেবার চেষ্টা করছেন বিভিন্নভাবে। সজীব ওয়াজেদ জয় দিয়েছেন, এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, এবং তারাও আজকাল ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হয়ে গেছেন। বিগত কয়েক মাস যাবৎ তারা নিশ্চুপ ছিলেন, ঘুমিয়েছিলেন, খানিকটা জাগ্রত হয়েছেন এবং প্রতিবাদ জারি রাখছেন যে তাদের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ নানাভাবে খণ্ডন করবার চেষ্টা করছেন। সেই জায়গা থেকে ভারত শেখ হাসিনা প্রশ্নে অনড় অবস্থানে আছে, এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে, ওয়াকিবহাল মহলের সূত্র থেকে যেটি জানা যাচ্ছে যে কোথায় কি কোন অডিও লিক হলো না হলো তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং একজন সম্মানিত অতিথি হিসেবে আশ্রয় দিয়েছে, এবং আগামী আরও যতদিন প্রয়োজন হয় ভারত এই আশ্রয়টি বজায় রাখবে
সে বাংলাদেশে যতই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাই করুক না কেন, বিচার করুক, এটা করুক, সেটা করুক, তাতে ভারতের আসলে কিচ্ছু যায় আসে না। বিবিসির এই যে প্রতিবেদনটি আজকে প্রকাশিত হয়েছে, এই প্রতিবেদনটিতেও এমন অভিমতই ব্যক্ত করা হয়েছে। আসলে ভারতের অবস্থান অনড়। শেখ হাসিনার প্রশ্নে ভারতের অবস্থান অনড়। শেখ হাসিনা ইতিপূর্বেও বাংলাদেশের ক্রান্তিকালে, আওয়ামী লীগের ক্রান্তিকালে 1975 থেকে 1981 সালে ভারতে 6 বছর আশ্রয়ে ছিলেন। এবারও ভারতের অন্ততপক্ষে এই মাইন্ড সেটআপটা আছে, বা মাইন্ড সেটআপটা হয়েই আছে যে শেখ হাসিনার ভারতে যতদিন প্রয়োজন হয় শেখ হাসিনা হয়তো ভারতেই থাকবেন। কাজেই এটি বলা যায় যে ভারতের অবস্থান অপরিবর্তিত। যেখান থেকে যে রিপোর্টই আসুক না কেন, যে সংবাদ মাধ্যম সংবাদ করুক না কেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেবে এবং রাখবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।